হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি ফার্মওয়্যার আপগ্রেড করবেন। আপনার রাউটার বা যে কোনো রাউটারের নর্মালি ফার্মওয়্যারগুলো আপডেট করতে হয়। আপডেট করার ফলে কী হয়, আপনার সিকিউরিটি সিস্টেম বলেন, আদার্স এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। সো আমার রাউটার এখানে শো করতেছে যে ফার্মওয়্যারটা যেটা আছে, রাউটারের ফার্মওয়্যার বা রাউটারের যে সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা আপডেট করা হয়েছে। বাট আমি এখানে অনেক ট্রাই করেছি, বাট আপডেট হচ্ছে না। সো সেই ক্ষেত্রে কী করবেন, আপনি যখন দেখবেন যে রাউটার থেকে আপডেট করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি যেভাবে এটাকে আপডেট করবেন। সো এখানে একটা ভার্সন অলরেডি দেখাচ্ছে যে অলরেডি আমার কাছে যে ভার্সনটা আছে 3.00 4.380, বাট নতুন যে ভার্সনটা চলে আসছে সেটা হচ্ছে আপনার 380.10931। সো এইটা হচ্ছে 7.3 মেগাবাইটসের একটা নতুন ভার্সন বা আপডেট। সো যখন ফাইল সাইজটা একটু বেশি হয়ে যায় তখন আর কি একটু মাঝে মাঝে প্রবলেম হয় আর কি, সাপোর্ট করে না বা ডাউনলোড হয় না। ওকে, সো এইটা আমারটা হচ্ছে না। এই জন্য আমি কী করবো, আমি আমার রাউটার মডেল অনুপাতে আমার রাউটার হচ্ছে ASUS RT12N+। ওকে, সো এইটা দিয়ে আমি সার্চ করব যে ASUS RT12N+। ওকে, আমি RT12N+ ফ্রেমওয়্যার। সো ফ্রেমওয়্যার দিয়ে সার্চ দিলে এখানে চলে আসবে, ফার্স্ট যে পেজটায় চলে আসবে। সো এটাই আর কি। সো আমাকে ফার্স্ট অফ অল ডাউনলোড করতে হবে। সো আমি ডাউনলোড করে নিই যে এই ফ্রেমওয়্যারটা আমাকে ডাউনলোড করতে হবে। ওকে, সো ডাউনলোড করে নিলাম। এই যে ডাউনলোড হচ্ছে, সো দেখেন ডাউনলোড হচ্ছে। ওকে, সো ডাউনলোড করার জন্য একটু ওয়েট করতে হবে, যে অলমোস্ট 30-40 সেকেন্ডের মতন রয়েছে। সো এই সেকেন্ডটি একটু ওয়েট করি আমরা, দেন আমাদের ইনস্টল করতে হবে। ওকে, সো আমি অলরেডি আসুসের পেজ বা রাউটারের পেজে চলে গেছিলাম। সো আমি আবার যাচ্ছি রাউটারের। সো router.asus.com। সো আপনার যেই রাউটারটা সেটার উপরে ডিপেন্ড করবে। যেমন আমার আদার্স একটা রাউটার, এটা হচ্ছে নেটিসের। নেটিসের এই রাউটারটা দেখেন সেম জিনিস। ওকে, সো নেটিসের নেটিসের রাউটারে তো কিছু করতে হয় না আর কি। সো এখানেও আপনার আপগ্রেড করা যায়। ওকে, সো এখানে দেখেন ডুনেট পাওয়ার আপ আপগ্রেড যদি চাই আমাকে ফাইল দিতে হবে। ওকে, সো অটো সিস্টেম মেবি নেই এটাতে, বাট আসুসেরটাতে অটো আপগ্রেড একটা সব সিস্টেম রয়েছে। সো এটা হচ্ছে আমার ফাইলটা। ওকে, সো আমাকে এইটা লাইক আমি পাথটা কপি করব, অথবা আপনি চাইলে ডাউনলোড থেকে করে নিতে পারেন। ওকে, সো আমরা এখন আসুসের রাউটারে যাব। দেন এখানে দেখেন ফ্রেমওয়্যার ভার্সন লেখা আছে, অথবা অ্যাডমিশনে যাবেন, অ্যাডমিনিস্টরে যাবেন, দেখেন অ্যাডমিনিস্টরে যাওয়ার পরে এখানে দেখেন ফ্রেমওয়্যার আপগ্রেড, এখানে যাবেন। দেন এখানে চুজ ফাইল। ওকে, সো আমাদের এখন ফাইল চুজ করতে হবে। আমাদের ডাউনলোডে ছিল, দেন কম্প্রেসর। ওকে, সো এটা হচ্ছে আসুসের RT12N+-এর নতুন যে ফ্রেমওয়্যারটা সেটা। ওকে, সো আমরা ওপেন দিই, দেন আপলোডে ক্লিক করি। ওকে, সো প্লিজ ডিকম্প্রেস দ্য ফাইল ফার্স্ট। ওকে, ফার্স্ট অফ অল আমাদের ফাইলটা ডিকম্প্রেস করতে হবে, বা যেহেতু জিপ আছে, জিপ করা আছে, এটা আমাদের আনজিপ করতে হবে। ওকে, সো আমরা ডিরেক্ট দিব এক্সট্রা ফাইলস দিই। এক্সট্রা ফাইলস দিলে একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করবে। এই যে, সো একটা ফাইল ক্রিয়েট করলো রিলিজে। এই যে এই সফটওয়্যারটা রয়েছে, যেটা এখানে আসুসের ফ্রেমওয়্যার হিসেবে আমরা ইউজ করবো। ওকে, সো আমরা আবার পেয়ে গেলাম, দেন এটা সিলেক্ট করে দেবো। ওকে, ওপেন, দেন আপলোড। সো একটু ওয়েট করতে হবে আমাদের, প্লিজ ওয়েট অ্যাপ্লাইং সেটিং। সো এই পর্যন্ত ওয়েট করতে হবে। সো দেখা যাক কতক্ষণ লাগে সফটওয়্যারটা সেট আপ হতে। সো এই যে ওরা আপগ্রেড করে, ওদের যদি বাগ থাকে, বাগগুলো ফিক্স করে দেয়, এর ফলে হবে কি, আপনার রাউটারটা হ্যাক হওয়ার পসিবিলিটি, ডগ অ্যাটাক, তারপর আপনার যেটা আছে একটা ডিভাইস দিয়ে আপনার রাউটারকে জ্যাম করা যায়, লাইক ওয়াইফাই জ্যাম আর ডিভাইসগুলো দিয়ে জ্যাম করা যায়। সো এই জিনিসগুলো থেকে আপনার রাউটার যত আপগ্রেড করবেন, নতুন নতুন সফটওয়্যার দেবেন, সো এই প্রবলেমগুলো থেকে আপনি বাঁচতে পারবেন, বা হ্যাকারদের অ্যাটাক থেকে বাঁচতে পারবেন। সো অবভিয়াসলি, ডেফিনেটলি, যেটাই বলেন একদম ম্যান্ডেটরি, আপনার রাউটারের আপডেট আসা মাত্র আপনি রাউটারটা আপগ্রেড করে নেবেন। ওকে, এর ফলে আমরা তো অলওয়েজ ফোন আপডেট করি, সেম ওয়েতে আমাদের রাউটারও আপডেট করতে হবে। সো এই রাউটার আপডেট করলে আপনার রাউটার আগের থেকে আরও স্মুথ চলবে, প্লাস বাগগুলো ফিক্সড হয়ে যাচ্ছে, প্রবলেম ক্রিয়েট করবে না। আর মাঝে মাঝে যে হ্যাং করে রাউটার, যে আবার অফ করে অন করতে হয়, এই প্রবলেম বা ইস্যুগুলো কমে যাবে আর কি। সো আমাদের ইনস্টল হোক, আমরা একটু ওয়েট করি। অ্যান্ড ফাইনালি কিন্তু দেখেন আমাদের রাউটার কিন্তু আপগ্রেড হয়ে গেছে, যে ফ্রেমওয়্যারটা ছিল আপগ্রেড হয়ে আমাদের সাইন ইন পেজে নিয়ে গেছে। ওকে, সো এখন দেখেন ওয়ার্নিংটাও দেখাচ্ছে না, আপগ্রেডে যে ওয়ার্নিংটা ছিল সেটা দেখাচ্ছে না। ওকে, সো এখন যদি আমরা দেখি, চেক করি যে চেক ফর বেটা ভার্সন বা ফ্রেমওয়্যার, সো দেখা যাক যে এটা চেক করার কি আপডেট দেয়। ওকে,
ওকে, বেটা ভার্সন অ্যাভেলেবল। ওকে, সো আপনি চাইলে বেটা ভার্সনটা ইনস্টল করে দিতে পারবেন ফার্মওয়্যার আপগ্রেডের। ওকে, ওকে আমরা ট্রাই করি যে বেটা ভার্সনটা ইনস্টল করার। তার আগে আমরা সার্চ করে দেখব যে বেটা ভার্সনটা এখানে অ্যাভেলেবল কি না। ওকে, সো এখানে অবশ্যই শো করতেছে না যে বেটা ভার্সনটা এখানে আছে কি না। রাউটার থেকে যখন আমি এর আগের বার আপডেটও করার ট্রাই করছি, সো সেই ক্ষেত্রেও এই সেম মেসেজটাই আমাকে দিয়েছে। ওকে, সো রাউটার সার্ভারের সাথে কানেক্ট করতে পারছে না, বাট আমরা অলরেডি কিন্তু একটা স্টেবল ভার্সনে আপগ্রেড করে নিয়েছি, যে বেটা ভার্সন আমাদের লাগবে না, আমরা স্টেবল ভার্সনটা ইয়ে করছি। সো যখন ওটা স্টেবল হবে দেন আমরা ওটা ট্রাই করবো। ওকে, সো দ্যাটস অল ফ্রম দিস ভিডিও। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে সমস্ত ইনফরমেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর যদি কোনো নিড থাকে অবশ্যই আপনি আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে। ততদিন আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।